সবাইকে জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণীতে রয়েছে, স্বার্থের গন্ধ থাকলে প্রেম হয় না, যত কুটিলতা সব প্রকাশ করে ফেলে দে। সরল অন্তর না হলে শত সহস্রবার হরির নাম করলেও কিছু হয় না। স্বভাব হওয়া চাই। আমাদের স্বভাব যদি সরল না হয়, আমাদের অন্তর যদি সরল না হয়, তাহলে শত সহস্রবার হরির নাম করলেও কিচ্ছু হবে না। মনের মধ্যে স্বার্থ রেখে চললে কারোর সঙ্গে প্রেম করা সম্ভব হয়ে ওঠে না। তা গুরু হোক বা মা বাবা বা পারিপার্শ্বিক বা দেশবাসী জগৎবাসী, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমি কোন স্বার্থে কাজ করছি, এই স্বার্থটা যখন আমি খুঁজে পাবো, তখনই আমার ভেতরে এই প্রতিদ্বন্দ্বিতা আসবে যে আমি কেন করব। এই কেনটা যখন আসবে, তখনই আমার ভেতরে স্বার্থ এলো। কিন্তু আমি যখন নিঃস্বার্থভাবে সবার জন্য করব, সবার জন্য ভাববো, সবাইকে ভালোবেসে আমার সবটুকু তাদেরকে দিয়ে তাদের সবটুকু দেখার চেষ্টা করব, তখনই হবে আসল প্রেম। তার জন্যই তিনি বলছেন, স্বার্থ থাকলে প্রেম হয় না। মনের ভেতরে যত কুটিলতাই থাক না কেন, সব প্রকাশ করে ফেলে দে। ঠাকুরের চরণে আমরা যখন আত্মসমর্পণ করি, আমার কিসে মঙ্গল আমি জানি না ঠাকুর, তুমিই জানো, তাই আমার সবটুকু তুমি নাও, তুমি আমার ভালোটুকু দেখো, আমি জানি না আমার কিসে ভালো হয়। এই ভরসাটা যদি পরম পিতার উপর রেখে আমি সবটুকু আত্মসমর্পণ করে দিতে পারি তার কাছে, তাহলে কিন্তু তিনি আমার ভালো মন্দটুকু খবর নেবেন, তিনি আমাকে দেখবেন। স্বার্থপর অর্থাৎ সবসময় নিজেরটা ভাবা, অন্যেরটা নয়। তাহলে ঠাকুর কেন অন্যেরটা ভাববেন? তিনি তো পরম পিতা, তিনি কেন সবার কথা ভাবেন? তিনি সবাইকে বলছেন, তোরা নিজেরটা না ভেবে অন্যেরটা ভাব, অন্যকে দেখ, অন্যে যাতে বাঁচবে বাড়বে, তাতেই তুই বাঁচবি বাড়বি। অন্যে বাঁচলে বাড়লে তুমি ভালো থাকবে, তুমি মঙ্গলের অধিকারী হবে। তাই অন্যের দিকে যত ধ্যান দেবে, নিঃস্বার্থভাবে যত সবাইকে ভালোবাসতে পারবে, তত তুমি মলিনতার সহিত সরল অন্তর পাবে এবং সবার সঙ্গে ঘুল মিলে ভালো থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। ওতে আর স্বার্থ থাকবে না, আর প্রেম আসবে, ভালোবাসা আসবে, শ্রদ্ধা ভক্তি আসবে, টান বাড়বে। তা গুরুর প্রতি, পারিপার্শ্বিক, দেশবাসী, জগৎবাসী সবার ক্ষেত্রেই প্রযোজ্য।